মুক্তি ও অখিলেশের সম্পর্কের কথা জানতে পেরে মুক্তি ও অখিলেশকে ঠাসিয়ে চড় মারল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মুক্তির হাতের আংটির পাথর দেখিয়ে মুক্তিকে ঋতুজা বলতে থাকে, দেখ তো ঋতুজা, এই পাথরটা চিনতে পারিস কিনা? এটা তো তোরই, তাই না? তখন ঋতুজার কথা শুনে মুক্তি বলতে থাকে, তুই এটা কোথায় পেলি? এটা তো আমারই। হ্যাঁ আমার, কিন্তু তুই এটা কোথায় পেলি? তখন অখিলেশ বলতে থাকে, হ্যাঁ ঋতুজা, তুমি এটা কোথায় পেয়েছো? এটা তো মুক্তির হাতের আংটি। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, বাহ, তুমি দেখছি মুক্তির অনেক খেয়াল রাখো। তখন ঋতুজা বলতে থাকে, আচ্ছা অখিলেশ, সত্যি করে বলো তো, তোমাদের মধ্যে কি শুধুই বন্ধুত্ব নাকি কোনো অন্য সম্পর্ক আছে? তোমরা যেভাবে দুজনে একসঙ্গে কথা বলছো, আমার সঙ্গে তো কখনো এভাবে কথা বলো না। তখন অখিলেশ বলতে থাকে, ঋতুজা তুমি এসব কি বলছো? এসব কি ভুলভাল কথা বলছো? ওই মেয়েটার সঙ্গে থেকে তুমিও দেখি উল্টোপাল্টা কথা বলা শুরু করেছো। এরপরে মুক্তি বলতে থাকে, অখিলেশ, তুমি তুমি ঋতুজাকে বুঝাও। ঋতুজা কিন্তু আমার সঙ্গে মিসবিহেভ করে ফেলছে। ও কিন্তু আমার সঙ্গে এভাবে কথা বলতে পারে না। এইদিকে দেখা যায় কম্পাস বসে 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 রিসার্চের সব কিছু টেস্ট করছিল। এরপরে দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে, এই সব কিছু আমাকে, সব ডকুমেন্টস এক জায়গায় করে এই ফর্মুলাটা আমাকেই তৈরি করতে হবে। ঠিক তখনই দেখা যায় দরজায় ধাক্কা দিলে কম্পাস দরজাটা খুলে দিলে দেখতে পায় সেখানে রুদ্র রয় দাঁড়িয়ে আছে। এরপরে দেখা যায় কম্পাসকে বলতে থাকে, কি কম্পাস, তুমি এভাবে বসে আছো? তুমি এখানে বসে আছো কেন? তুমি কি আজকে মায়ের ভাসানে যাবে না? তোমাকে কিন্তু আজকে যেতেই হবে। এভাবে মন খারাপ করে থাকলে হবে না। যা হবার হয়ে গেছে, এবার সবটা ভুলে প্লিজ রেডি হয়ে নিচে চলো। তখন কম্পাস বলতে থাকে, আমি সেখানে যাব? ওখানে গেলে যদি আবার বিহান স্যার রাগ করে, এই জন্যই তো আমি যেতে চাচ্ছিলাম না। আমি এখানে কাজ করছিলাম। তখন দেখা যায় বড় বৌদি বলতে থাকে, তুমি কিছু ভেবো না, তোমার কিছু ভাবার প্রয়োজন নেই। তুমি যদি এভাবে সবটা ছেড়ে দাও, তবে তো ওই মোনালিসা তোমার জায়গাটা আস্তে আস্তে দখল করে নেবে। তুমি এভাবে নিজের ভাগ কখনোই ছাড়বে না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি এভাবে কারো থেকে কিছু জোর করে আদায় করতে চাই না। যেটা আমার, সেটা যদি একান্তই আমার হয় তবেই আমি নেব। তাছাড়া আমি জোর করে কখনোই নেব না। উনি তো আর আমাকে চান না, উনি তো এখনও মোনা ম্যামকেই ভালোবাসে। তবে আমি কেন ওর সঙ্গে এরকম করে জোর করে ও বিহান স্যারকে ওর থেকে কেড়ে নেব? ও বিহান স্যার যদি আমাকে সত্যিই ভালোবাসতো, তবে কি আমার সামনে মোনার হয়ে কথা বলতে পারতো? এরপরে দেখা যায় বড় বৌদি কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুমি যদি এভাবে বলো, তুমি যদি এভাবে সবটা ছেড়ে দাও, তবে কিন্তু ওই যে মোনালিসা কিন্তু আরও লোভ পেয়ে যাবে। মোনালিসা কিন্তু তোমাকে হারিয়ে দেবে, সবসময় ও জিতে যাবে। তুমি কি এটা চাও বলো? এদিকে দেখা যায় সবাই ঠাকুরকে বরণ করতে শুরু করে। এরপরে অখিলেশ এসে বলতে থাকে, ঠাকুর সাজানো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, ঋতুজা কোথায়? সবাই তো বরণ করেই ফেললো, ঋতুজা কি বরণ করবে না? এরপরে ঋতুজা আসলে তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, সবাই তো বরণ করেছে, তুই বরণ করবি না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ বরণ তো করবই, অবশ্যই করব। আমি এ বাড়ির কর্ত্রী, আমি বরণ না করলে হবে কি? আর তুইও তো দেখছি বরণ করে ফেলেছিস। তুই তো অবিবাহিত, তাই না? তোর তো এখনও বিয়েই হয়নি। তবে তুই কেন এভাবে হাতে শাঁখা পলা, মাথায় সিঁদুর পরে বরণ করছিস? তোকে যদি এতই শখ হতো, আগে বলতি, একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিতাম। ঠিক তখনই দেখা যায় মোনালিসা ও বিহান নেমে আসে। এরপরে মোনালিসা বলতে থাকে, দেখো তো সবাই আমাদের কেমন লাগছে, আমরা দুজন ম্যাচিং পরেছি, আমাদের দুজনকে কি ভালো লাগছে? এরপরে দেখা যায় মাহি এসে মোনালিসাকে টানতে টানতে নিয়ে যায়। এরপরে দেখা যায় ঋতুজা বিহানের কাছে যায় আর বলতে থাকে, বাহ বিহান, তুই তো দেখছি তোর বাবার মতোই নিজের ওয়াইফকে ছেড়ে অন্য কারো সঙ্গে সঙ্গ দিচ্ছিস। আমি চাই না যে তুই এভাবে জীবনযাপন করিস। আমি সবসময় চাইবো
তুই যাতে তোর বাবার মতো না হয়ে তুই নিজের মতো হোস। আমি তোকে কিন্তু এভাবে এই শিক্ষায় মানুষ করিনি, বুঝতে পেরেছিস? এখন তোরটা তুই বুঝে নে প্লিজ। তুই তোর বাবার মতো, তোর মায়ের মতো কম্পাসকে অসম্মান হতে দিস না, আমি তোকে বলে দিলাম। এরপরে দেখা যায় ঋতুজা এই কথাটা বলে কম্পাসকে সঙ্গে করে নিয়ে ঠাকুরকে বরণ করতে চলে যায়। এদিকে দেখা যায় মোনালিসা নাচতে থাকে। এরপরে ঋতুজা বলতে থাকে, কম্পাস, আমি যেভাবে না এই যে ঠাকুর বরণ করব, তুমিও ঠিক সেভাবেই করবে, বুঝতে পেরেছো? আমার দেখে তুমি করবে, তবে তুমি সবটা পারবে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, তুমি যেভাবে করবে আমিও ঠিক সেভাবেই করব। সবটা দেখতে থাকে মুক্তি আর ঝুলতে থাকে। এরপরে মুক্তি মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক এই কম্পাসকে আগামী বছর আমি এই পুজোতে থাকতে দেব না, এটা আমার প্রমিস। এরপরে দেখা যায় কম্পাস বিহানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে মোনালিসা বলতে থাকে, এখানে তো থাকার কথা ছিল আমার, কিন্তু এই যে ঋতুজা আন্টি আজকে ওই কম্পাসকে সে জায়গায় আনিয়ে দাঁড় করিয়েছে। এরপরে দেখা যায় কম্পাসকে ঋতুজা বলতে থাকে, এভাবে ঠাকুরকে সিঁদুর পরিয়ে দে, তবেই তো সিঁদুর খেলা সম্পূর্ণ হবে। এরপরে দেখা যায় মাহি এসে মোনালিসাকে বলতে থাকে, মোনাদি, তুমি কিছু ভেবো না, আগামী বছর তুমি এভাবে জেম্মার সঙ্গে ঠাকুরকে বরণ করবে, আমি তোমাকে কথা দিলাম। তখন মুক্তি এসে বলতে থাকে, হ্যাঁ মোনালিসা, আমিও তোমাকে কথা দিচ্ছি, আগামী বছর তুমি এবারের বউ হয়ে ঠাকুরকে বরণ করবে। ওই কম্পাস এবারে ত্রিসীমানাতেও থাকবে না, বুঝতে পেরেছ? এরপরে দেখা যায় কম্পাস সবার সঙ্গে সিঁদুর খেলতে শুরু করে। এরপরে কম্পাস মনে মনে বলতে থাকে, বিহান স্যার কি সত্যি আমার সঙ্গে কথা বলবে না? এরপরে পরদিন সবাই কলেজে এলে তখন স্যার বলতে থাকে, কালকে কলেজে একটা কম্পিটিশন আছে, কম্পাস জয়েন করো।